আহি ওয়া বারাকাতুহু। সকলে আমরা সালামের উত্তরটা দিই। আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি এদারা মার্কাজুল কোরআন মাদ্রাসায় দ্বীনের কিছু কথা বলা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলের জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। পড়েন না আলহামদুলিল্লাহ। সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। স্বল্প সময়ে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। এজন্য ভূমিকা ছাড়াই, খুতবা ছাড়াই আপনাদেরকে কিছু কথা আমি বোঝানোর চেষ্টা করব। যদি মনোযোগ দিয়া শুনেন, দিলের কানে শুনেন, কান লাগাইয়া শুনেন, ভালো কইরা শুনেন, শোনার মতো শুনেন, আমলের নিয়তে শুনেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার ফায়দায় আসতে পারে। আল্লাহ বলে ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির। নবী আপনি ওয়াজ করেন, ওয়াজ অবশ্যই কাজে আসবে। তানফাউল মুমিনিন, ওয়াজ কিন্তু মুমিনদের জন্য ফায়দাকারী, উপকারকারী। এই ওয়াজ উম্মতের আমলকে পরিবর্তন করে। তো যদি আপনি আমি দিলের কানে কিছু কথা শুনি, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার ফায়দায় আসবে। আল্লাহ আল্লাহর ভাষায় বলতেছেন মাতাউদ দুনিয়া কলিল। ভাই আওয়াজের মজা পাইতেছি না। দুনিয়ার হায়াত স্বল্প, দুনিয়ার হায়াত স্বল্প। কি ভাই? দুনিয়ার হায়াত স্বল্প। দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবকিছু ফান, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইন্নামাদ দুনিয়া ফানা লাইসা আলাল বাকা। দুনিয়া বাবজান, বন্ধু মুহতারাম, দুস্থ বুজুর্গ, যুবক ভাই, যুবতী বোন, দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আপনি আমি দুনিয়াতে আছি, অল্প সময় থাকব। দুনিয়া কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিআতু মাল কারিয়া আল হাক্কাতু মাল হাক্কা ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া। এই সমস্ত আয়াতে আল্লাহ বলেন দুনিয়া শেষ হয়ে যাবে। ইন্নামাদ দুনিয়া ওয়া মা ফিহা কানুসজিল আনকাবুত। দুনিয়ার মধ্যে আপনি আমি যে চোখে দেখতেছি এগুলি মাকড়সার মতো। ইন্নামাদ দুনিয়া ওয়া মা ফিহা কানুসজিল আনকাবুত। দুনিয়াতে যা কিছু আছে এটা হলো একটা মাকড়সার ঘরের মতো। এজন্য আমরা দুনিয়া করতে 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 আল্লাহাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। একটা বাড়ি করলে আরেকটা বাড়ি, একটা ঘর করলে আরেকটা ঘর, চাহিদা 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 হাত্তা জুরতুমুল মাকাবির। হঠাৎ করেই কবরে সাক্ষাৎ করি। বাবা, বৃদ্ধ বাবা হাসপাতালে বেডের মধ্যে শুয়ে আছে। বাবারা যদি জিজ্ঞাসা করেন বাপজান আপনি কি আরো হায়াত, আরো বাঁচতে মনে চাই? বাবা বলবে হ্যাঁ, অনেক কাজ বাকি। অথচ হাসপাতালের বেডে মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে, জান চলে যাইবে, চাকরাত অবস্থা।
তারপরেও দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করেই মৃত্যু চলে আসবে। ये इबरत की जा है तमाशा नहीं है, जगह जी लगाने का ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ, बाजार से गुजार हूँ खरीदार नहीं हूँ। এই দুনিয়া অল্প সময়ের দুনিয়া, এখানে দিল লাগায়া চলার জায়গা না। ये इबरत की जा है तमाशा नहीं है, এটা শিক্ষার জায়গা দুনিয়া। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর জান্নাতের জন্য কি, কাফেরের জন্য হইল বেহেশখানা, বেহেশ। দুনিয়াতে আপনি মুসলমান বান্দা যা কিছু ইচ্ছা তা করতে পারবো না। এজন্য আল্লাহর রাসূল বলেন, সাব কামিন সাব সাবাকাকা ইলাল মাউত, যুবক রে, কত যুবক তোমার মতো বিদায় নিয়ে গেল, তুমি তোমার যৌবন কাল নিয়ে পাগল পারা হইয়া যাইও না। লা ইয়াকতারু শাবাবুকা কামিন সাব সাবাকাকা ইলাল মাউত, হাজারো সাব, হাজারো যুবক মৃত্যুর দরজায় চলে গেছে। বাইকের পিছনে পিকআপ মোটরসাইকেল ওভারটেক করতেছে, হঠাৎ করে দুনিয়া ওভারটেক করে ফেলছে। গেছিল বাইকের উপর, চলে আসছে খাটুল্লির উপর। তাহলে দুনিয়া ক্ষণস্থায়ী বাবজান, দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। ये इबरत की जा है तमाशा नहीं है, এটা শিক্ষার জায়গা। আল্লাহ রাসূল বলেন, আদ দুনিয়া জিফা ওয়া আকিলুহা কিলাব, দুনিয়াটা হলো মরা জন্তু, মরা বস্তু। ওয়া আকিলুহা কিলাব, আর এই মরা গরু খায় কে? কে খায়? মরা গরু কে খায়? কুকুর, কুকুর মিস্টার ডগ, কুত্তা খায়। কে খায়? কুত্তারে চিনেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আমি যে দুনিয়া নিয়া পাগল পারা, রসুলের বাসায় আমরা কুকুর। আউলিয়া নে লাতে মারি দৌলতে দুনিয়া পে জব, আপরি পাইরাওয়া সারে দুনিয়া উনকে সবকে সব। আল্লাহর ওয়ালিরা দুনিয়াকে লাথি মারে, দুনিয়া তাদের পায়ে চুম্বন করতে থাকে, আর দুনিয়াওয়ালারা দুনিয়ার পায়ে ধরে চুমায়, দুনিয়ার পায়ে পয়রা থাকে, কিন্তু দুনিয়া তাকে লাথি মারে। এই জন্য আল্লাহ বলে, ইন্নাকুম তামুদ কামা তানাম, তোমরা থাকবা না, তোমরা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাইতে হবে। দুনিয়ার হায়াত 60-70 বছরের হায়াত, আরামে ঘুমাইলেও হায়াত কাটবে, এয়ার কন্ডিশনের মধ্যে থাকলেও হায়াত কাটবে, শেষ হবে। আবার কষ্টের মধ্যে থাকলেও হায়াত শেষ হবে। শেষ হবে না ভাই? এই বুঝতেছেন আমার কথা? হায়াত শেষ হবে না। কিসের মাধ্যমে হবে? হ্যাঁ, মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? এই কথা বুঝতেছেন? কিসের মাধ্যমে হবে? মৃত্যুর মাধ্যমে হবে। যারা আরামে আছে তাদের আরাম শেষ হবে না? হ্যাঁ হ্যাঁ হবে তো। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। আল্লাহ তাআলা একটা পর্যায়ে মৃত্যুকে জবাই করবেন, ফায়াজবাহুল মাউত, মৃত্যুকে আল্লাহ জবাই করে দিবেন। জাহান্নামীরা মৃত্যু তালাশ করবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আল্লাহ আমাকে মৃত্যু দাও। আল্লাহ বলবে কি, লা ইয়াজুকুল মাউতা ইল্লা মাউতাতানাল উলা, জাহান্নামী মৃত্যু নাই, মৃত্যু নাই। ফায়াজবাহুল মাউত, আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন। আল্লাহ বলবে, দুনিয়া থেকে আখিরাতে যে গেলা, একটা মৃত্যু একটা জিনিসের মাধ্যমে, এটাকে আমি আল্লাহ ফায়াজবাহুল মাউত, আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন। এর দ্বারা জান্নাতীরা তাদের আনন্দ উল্লাস বেড়ে যাবে, আর জাহান্নামীরা তাদের উল্লাস থাকবে দূরের কথা, তারা হাই হুতাশ করতে থাকবে, ইয়া ওয়াইলাতা কুনতু তুরাবা, বলবে আহা আফসুস, আহা কি করলাম রে, চাকার দাম উমরা আজিজরা বরবাদ কার দাম,
সেহেল সালে উমরা আজিজ আজ গুজাশত মিজাজে তু হালে তিফলে নাগাশত। আমার আপনার হায়াতে জিন্দিগি শেষ হয়ে গেছে, রং তামসাই কেটে গেছে, 40 বছর চলে গেল অথচ কোনো কিছু বলতে পারি না। হায়াতে জিন্দিগি শেষ হয়ে গেছে। তাকাইলে মনে হয় আর বেশি দিন বাকি নাই, আর বেশি দিন বাকি নাই। তো আমি এই কথাটাই বুঝাইতে চাইতেছি বাবজান, বন্ধু মুহতারাম, দোস্ত বুজুর্গ, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দুনিয়াতে ফালিয়ামালিল আমিলুন, আমল করে যাইতে হবে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতি। ক্ষেত ভালো করলে ফসল যেরকম পাওয়া বেশি ভালো, ঠিক তেরকম দুনিয়া যদি ভালো কাজ করেন, আখিরাতে জান্নাতে যাওয়া, বেহেশতে যাওয়া তত সহজ, তত ভালো। এজন্য বেশি বেশি আমল করব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা ফাইন সলুহাত সলুহা সাইরুল আমাল ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজের হিসাব ঠিক, সব ঠিক। ফাইন সলুহাত সলুহা সাইরুল আমাল ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আর নামাজের হিসাব ঠিক নাই, সব শেষ। ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া কাদ খাবা ওয়া খাসিরা। নামাজের হিসাব ঠিক, সফল কাম। আর নামাজের হিসাব ঠিক নাই, খাবা খাসিরা, পদস্খলিত হবে, লাঞ্ছিত হবে। সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। যদি নামাজ ঠিক থাকে আল্লাহ সবকিছু ঠিক করে বলবে ইনতলিক বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তাকে কানাকানি বলে দাও, সে যেন জান্নাতে প্রবেশ করে। পড়ি না সুবহানাল্লাহ। নামাজ বন্ধু মুহতারাম, নামাজ আল্লাহ একটা পর্যায়ে উসিলা খুঁজবে। নামাজ যখন হিসাব ঠিক নাই, আল্লাহ বলবে হাল উনজুরু হাল লি আবদিন মিন তাতাব্বুইন, দেখো না বান্দার কোনো নফল আছে কিনা, বান্দার কোনো নফল আছে কিনা দেখো না। ফায়ুকমালু বিহা ফারিজা, এই নফল দ্বারা তার ফরজগুলি পরিপূর্ণ করে দাও। নফল দ্বারা ফরজ পরিপূর্ণ করো, তারপরেও তাকে জান্নাতে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। নামাজ ঠিক, সব ঠিক। নামাজ ঠিক, সব ঠিক। নামাজ ফাসজুদ ওয়াক্তারিব, ফাসজুদ ওয়াক্তারিব। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলে সেজদা করো, আল্লাহর নিকটবর্তী হইবা। প্রেমিক প্রেমিকার সাথে, যুবক যুবতী, যুবতী যুবতী, যুবক যুবক, যে যার সাথে যত রঙ্গ বন্ধুত্ব হয় গভীর কথার কারণে হয়। আর গভীর কথা তখন হবে যখন তার সাথে তার কাছে যাওয়া যাবে, তার কাছে যাওয়া যাবে। ঠিক তেরকম কেউ যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায়, ভালো কিছু পাইতে চাই, সে বেশি বেশি সেজদা দিতে হবে। ফাসজুদ ওয়াক্তারিব, সেজদা দিবে, রবের নিকটবর্তী হইবে। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, একদল ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিবে যে আল্লাহ জিজ্ঞেস করবে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন হালতে রেখে আসতো। তখন ফেরেশতারা বলবে ওহু আলাম, আল্লাহ জানে, আল্লাহ জানে। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন হালতে রেখে আসতো। তখন ফেরেশতারা উত্তর দিবে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, যখন ফজরে গেছি ডিউটি করার জন্য, দেখি এরা ফজরের নামাজে দাঁড়ায় আছে, কোরআন তেলাওয়াত করতেছে। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। আবার যখন ডিউটি শেষ, আসরের নামাজে চলে আসবো, আসরের সময় দুনিয়া থেকে ছেড়ে চলে আসবো, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তখন দেখি তারা নামাজ পড়ে। তখন আল্লাহ বলবে শাহিদা লাক, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, গফিরতু গফারাত যুনুবুহুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাই নামাজ, ভাই নামাজ, কালিমার পরে নামাজ। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে এই ঠান্ডার মধ্যে শীতে উযু করে নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেন সে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বাশশিরিল মাশাইনা ফি যুলাম বিন নূরি তাম্মি ইলা ইয়াউমিল কিয়ামা, নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন। বাশশির মাশাইন, যারা চলে
অন্ধকারে চলে ফিজ জুলাম বিন নূরি তাম্মি ইলা ইয়াউমিল কিয়ামা। হাসরে, ময়দানে, কবরে, ফুলসিরাতে সবগুলিতে তারা আলোকিত অবস্থায় থাকবে, অর্থাৎ ভালো অবস্থানে থাকবে। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় প্রবেশ করলো। সুবহানাল্লাহ। বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব। জামাতে নামাজ পড়লে কি লাভ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি 40 দিন, কয় দিন সবাই কোন, কয় দিন? 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, রাসূল বলেন তার জন্য 2টা সুসংবাদ। কুতিবা লাহু বারাআতুম মিনান নার ও বারাআতুম মিনান নিফাক, আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করব। আরেকটা হইল মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেব। এজন্য আমরা বেশি বেশি নামাজ উম্মতের নামাজ আখির অবস্থায়, রাসূলুল্লাহ কবরে চলে যাবে, রাসূলুল্লাহ মৃত্যুবরণ করবে, ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে উম্মত নামাজ নামাজ নামাজ। হযরত আয়েশাকে জিজ্ঞেস করতেছে, আয়েশা মসজিদে নববীর পর্দাটা খুলো, আমি দেখি উম্মত কি করতেছে। শেষ অবস্থায় দেখতেছে আবু বকর দাঁড়ায় গেছে জামাতে, সাহাবীরা পিছনে নামাজ পড়তেছে, বলতেছে আমার মিশন সাকসেস হয়েছে রে। সাহাবীরা, ও আয়েশা আমার মিশন সাকসেস, আমি যেই উদ্দেশ্যে দুনিয়াতে আসছিলাম সেই উদ্দেশ্য আজকে পূরণ হয়ে গেছে রে। শেষ অবস্থায় রাসূল বলছে উম্মতি উম্মতি, নামাজ নামাজ নামাজ, উম্মত নামাজ ছাইরো না, উম্মত নামাজ ছাইরো না। নামাজ ঠিক, সব ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা ফি শীতা, শীতকালে বের হইছে মা আবুজরকে নিয়ে, ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের পাতা জয়রা পড়তেছে। শীতকালে গাছের পাতা জয়রা পড়ে না, দেখছেন? শীতকালে গাছের পাতা জয়রা পড়ে। ফা আখাযা বিগুসলিন, রাসূলুল্লাহ একটা ঢালার মধ্যে ধরছে, ধইরা ঝাঁকি দিচ্ছে, পাতাগুলি জোরে জোরে পড়তেছে। তখন আবুজরকে জিজ্ঞাসা করছে, আবুজর দেখছো? জি আল্লাহ রাসূল দেখছি তো। কি বুঝলা? বলেন যে আল্লাহ রাসূল আমি তো এরকম কোনো কিছু বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন ইন্নাল আবদা লা ইউসাল্লিয়া সলাতা ইউরিদু ওয়াজহাল্লাহ তাহাফাত যুনুবুহু কামা তাহাফাত হাযাল ওয়ারাকু আন হাযিহিস শাজার। আবুজর, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই গাছের পাতাগুলি যেভাবে ঝরে পড়ছে তার আমলনামা থেকে গুনাহগুলি এইভাবে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলি না? হা 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 বাবজান, নামাজ নামাজ নামাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউম 5 মাররাত হাল বাকিয়া মিন দারাব। আল্লাহর রাসূল বলেন, এই তোমরা কথা বললো না, কথা বললো না, না উঠে যাও, এই কথা বললো না। লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউম, কেউ যদি তার বাড়ির আঙ্গিনার সামনে উঠানে একটা ঝর্ণা থাকে, একটা পুকুর থাকে, ধরেন না এই পুকুরটা, এই পুকুরে যদি 5 ওয়াক্ত 5 বার ছাত্ররা গোসল করে হাল বাকিয়া মিন দারনে হিসায়, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? এই ছাত্র ভাইরা, ময়লা থাকবে? 5 বার এখানে ডুবাইলে কি ময়লা থাকবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শুনো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, ঠিক তেরকম ভাবে যে ব্যক্তি 5 বার গোসল করার কারণে তার শরীরে যেরকম ময়লা থাকতে পারে না, ওই ইমানদার মুমিনের আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আমি কয়েকটা নামাজের কথা বলবো, এই নামাজগুলি আমরা যতটুকু পারি পড়ার চেষ্টা করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাত, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়ে, মাগরিবের ফরজের পরে 6 রাকাত নামাজ পড়বে, উদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারা সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামার মধ্যে 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। পড়ি না সুবহানাল্লাহ। এই নামাজের নাম কি? নামাজের নাম বলতে পারেন কেউ? আওয়াবিনের নামাজ। কিসের নামাজ?
সবাই বলেন কিসের নামাজ? আওয়াবিনের নামাজ। কিসের নামাজ? আওয়াবিনের নামাজ। যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে 12 বছর নফল ইবাদতের সওয়াব পাইবে, আর এটা যদি রমজানে পড়ে 12 বছর ফরজ ইবাদতের সওয়াব পাইবে। আমি আপনাদের এই কথাগুলি বুঝাইতে চাইতেছি, দুনিয়া থাকবে না, দুনিয়া শেষ হবে। দুনিয়াতে যারা ভালো কিছু করবে তারা আখিরাতে কিছু পাইবে। শেষে এই কথাটাই বললাম যে মাগরিবের পরে যদি 6 রাকাত নামাজ পড়েন 12 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যাইবে, আর যদি রমজানে পড়া হয় 12 বছর ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যাইবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।